বিয়ের আগে কইছে বন্ধু আমায় নাকি সব দেবে। প্রতিটা মানুষের রান্না জানা উচিত। অলঙ্কার তো ভয় পায় না। কখনো কোনো মানুষ যদি আসলে কোনো দোষ না করে থাকে, উপরওয়ালা তার কোনো ক্ষতি করে না। এখন আসলে একটু সিনেমার প্রিপারেশনে আছি। সিনেমার প্রিপারেশনের জন্য অনুশীলন হচ্ছে, অনেক ভালো কিছু হচ্ছে। দোয়া করবেন, আপনাদের দোয়া আশীর্বাদ খুব দরকার আমার। যেটা হয় সেটা হবে, সেটা পুরো বাংলাদেশ দেখবে, পুরো বাংলাদেশ জানবে, পুরো বাংলাদেশ প্রশংসা করবে। তেমন কিছু অলঙ্কার সবসময় করে আসছে এবং আগামীতেও করবে। হ্যাঁ, ডান্স রিলেটেড আসলে মিউজিক ভিডিও করার একটাই কারণ অলঙ্কারের, সেটা হচ্ছে যেমন নাটকটা আসলে অলঙ্কার করে তার অভিনয় প্র্যাকটিসের জন্য, যেন সিনেমায় সে অভিনয়ে পরিপূর্ণতা পায়। এবং ঠিক সেরকমই সিনেমায় যেন একটা নায়িকার আসলে অনেক কিছু থাকা দরকার, মানে সব জায়গা থেকে পারফেক্ট থাকা দরকার বলে আমি মনে করি, অ্যাজ আ আর্টিস্ট হিসেবে, অ্যাজ আ দর্শক হিসেবে। সো আমার ডান্সটাও ঠিক সেরকমই। একটা সিনেমায় সেই অভিনেত্রীর কিংবা সেই নায়িকার বা সেই আর্টিস্টের ডান্সটার জন্য পরিপূর্ণতা পায়, সেজন্য আসলে আমার মিউজিক ভিডিওতে ডান্সের গানগুলো করা। আসলে এখন অবস্থাটা এমন হয়ে গেছে আমার, মানে এখন গ্ল্যামার সং তেমন একটা করতে ইচ্ছা করে না, অনেক করে ফেলেছি, আর ভালো লাগছে না। নাচের গানও এখন আর করতে ইচ্ছা করে না, মানে অনেক করে ফেলেছি। যেমন নাটকটা মাঝখানে মানে এত করে ফেলেছি, মানে মনটা ভরে গেছে আমার। সো এখন মনে হচ্ছে যে মানে টানছে না আমাকে। সো আমি একটু আগে ইভানকে বলছিলাম যে আর ভালো লাগে না, কি সব সেম সেম, মানে সব মনে হচ্ছে সেম না। আমি জানি সব ডিফারেন্ট ডিফারেন্ট গান, ডিফারেন্ট স্টেপ ডান্সের, বাট তবুও না কোনো একটা ক্ষেত্রে মনে হচ্ছে আমার সেম এনার্জি দেওয়া হচ্ছে। যদি আরেকটু বেশি এনার্জি আমাকে দিতে পারতাম আমি, বা যেরকম তামিলে হয়, যেরকম বলিউডে হয়। কিছুদিন আগে একটা গান রিলিজ হলো, আমি আমার নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলাম যে কবে করবো আমি। সো সেরকম আমার কাছে মনে হয় ওরকম এনার্জি কিছু করতে পারলে আমার কাছে মনে হবে যে ঠিক আছে, আবার আমাকে টানবে। আমি আসলে আমাকে টানটা একটু কম দিচ্ছে এখন। সো আমি ওই এনার্জেটিক কিছু চাই, যেটা দিয়ে আসলে আমার মনে পরিপূর্ণতা পাবে। বিয়ের আগে কইছে বন্ধু আমায় নাকি সব দেবে, কে জানে যে বিয়ের পরে এমন করে ঢপ দেবে। বিয়ের আগে কইছে বন্ধু আমায় নাকি সব দেবে, কে জানে যে বিয়ের পরে এমন করে ঢপ দেবে। জানতাম না তো, ঢপ দিয়েই দিল। ঢপ দিয়েই দিল, বিয়েটা যদি হয়েই গেল। অবশ্যই কমতি, অনেক বড় কমতি। মানে প্রতিটা মানুষের, মেয়ে না শুধু, প্রতিটা মানুষের রান্না জানা উচিত। প্রতিটা মানুষের, এটা জীবনের কোন কোন ক্ষেত্রে যে রান্নাটা লাগবে, এটা আসলে মানুষ বিপদে না পড়লে বুঝবে না। সো আমি এই জায়গায় অনেক কমতি আমার। আমি ঝগড়াটে না, তবে আমি যুক্তি দিয়ে কথা বলি তো অনেকের ভালো লাগে না। আমি জানি না কে কেন লিখছে ভাই, আমি জানি না। এতটুকুই ভাই, আমি জানি না। আমার ভালো লেগেছে, আমি লিখেছি। আমার ব্যক্তি হিসেবে মনে হয়েছে, আমি লিখেছি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সো এখন কে লিখলো, কে কেন লিখলো, কে সমালোচনার মুখে পড়লো, এগুলো আমার বিষয় না জানার। আমি ভয় পাই না তো, অলঙ্কার তো ভয় পাই না, তো আপনারা জানেন খুব ভালো মতো। কিন্তু কি বিষয় আমার কথা, যে আমি যদি চোর না হয়ে থাকি, আমি যদি ডাকাত না হয়ে থাকি, বা আমি যদি অন্যায়ের সাথে যুক্ত না হয়ে থাকি, আমি ভয় পাবো কেন? কারণ থাকতে হবে তো। সো আমি জানি না তার বিষয়টা, আমি জানি না সে আসলে কোনো অন্যায়ের সাথে যুক্ত কিনা, কিংবা সে আসলে নিজেকে বাঁচানোর জন্য কিংবা অনেক কিছু হতে পারে। বাট আমি আমার জায়গা থেকে আমি বলবো যে হয় কি, যে কখনো কোনো মানুষ যদি আসলে কোনো দোষ না করে থাকে, উপরওয়ালা তার কোনো ক্ষতি করে না। এটা আমি খুব বিলিভ করি, এবং এই বিলিফে আসলে আমি বাঁচি, এবং এই জন্য হয়তো বা আমার আত্মসাহসটা এত বেশি।